প্রথম প্রশ্ন, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম গভীর সমুদ্র রাডার তৈরি করেছে যা উচ্চ উড়ন্ত বিমান শনাক্ত করতে পারে? সঠিক উত্তরটি হল অপশান সি, চীন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে ইন্দিরাম্মা আত্মীয় ভরসা স্কিম চালু হয়েছে? সঠিক উত্তর হল অপশান বি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে এই স্কিমটি চালু হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজে কোন রাজ্যের ট্যাবলো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বিভাগে প্রথম পুরস্কার জিতেছে? এখানে সঠিক উত্তর হল অপশান সি, উত্তরপ্রদেশ রাজ্য। রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কে হ্যান্ডলুম কনক্লেভ মন্থন উদ্বোধন করেন? সঠিক উত্তর হল অপশান বি, গিরিরাজ সিং। গিরিরাজ সিং। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি কতজন শিশুকে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার 2025 প্রদান করেছেন? অ্যান্সার বি, 17 জন শিশুকে তিনি এই পুরস্কার প্রদান করেছেন। পরবর্তী প্রশ্ন, কোন শহরে 2025 সালের AI অ্যাকশন সামিট অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হল অপশান বি, প্যারিস। প্যারিস শহরে এই সামিট অনুষ্ঠিত হবে। রাইট অ্যান্সার প্যারিস। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন? অ্যান্সার সি, 7 জন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিতেন্দ্র পাল সিং সম্প্রতি কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার বি, ইসরায়েল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউটিটি 86তম সিনিয়র জাতীয় এবং আন্তঃরাজ্য টেবিল চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হল অপশান বি, সুরাট। সুরাট। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব কুষ্ঠ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হল অপশান ডি, 26 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, বেলারুশের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হল অপশান সি, আলেকজান্ডার লুকাশেঙ্কো। পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা বর্ধিত সার্টিফিকেট অফ অরিজিন 2.0 সিস্টেম চালু করেছে? সঠিক উত্তরটি হল অপশান সি, বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক, যেটাকে সংক্ষেপে বলা হয় DGFT। রাইট অ্যান্সার অপশান সি, বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক, যেটিকে সংক্ষেপে বলা হয় DGFT। পরবর্তী প্রশ্ন, রক্ত ক্যান্সার অর্থাৎ ব্লাড ক্যান্সার চিকিৎসার জন্য দ্বিতীয় লিভিং ওষুধ অর্থাৎ কার্টেমি কোন সংস্থা দ্বারা অনুমোদন করেছে? এখানে সঠিক উত্তর হল অপশান বি, যেটা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, এটাকে সংক্ষেপে CDSCO। দিস ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারটি কোন রাজ্যে নির্মিত হবে? সঠিক উত্তর হলো অপশান এ, গুজরাট। গুজরাট। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ইসরোর লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হলো অপশান এ, এম মোহন। এম মোহন। পরবর্তী প্রশ্ন, 2024 সালের আইসিসি পুরুষদের টেস্ট ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হল অপশান সি, জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? অপশান এ, সঠিক উত্তর হলো অপশান এ, জ্যানিক সিনার। সঠিক উত্তর হলো অপশান এ, জ্যানিক সিনার। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ভারত সরকার কতজনকে পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশান বি, 139 জন। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাংক ক্ল্যারিফাইভ এর এনসিআরপি ইন্টিগ্রেশন সলিউশন বাস্তবায়নকারী প্রথম ভারতীয় ব্যাংক কোনটি? এখানে সঠিক উত্তর হলো অপশান এ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রথম ভারতীয় ব্যাংক যেটি ক্ল্যারিফাইভের এনসিআরপি ইন্টিগ্রেশন সলিউশন কারী। পরবর্তী প্রশ্ন, পোলাভারাম বহুমুখী প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশান সি, অন্ধ্রপ্রদেশ।